অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি। পদ্মনদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আজকে খালেদা জিয়া কারাগারে কেন? ভারতের রাজধানী দিল্লির এক গোপন ঠিকানায় নির্বাসিত দিন কাটাচ্ছেন এক সময়ের লৌহমানবী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক সময় যিনি এক কথায় দেশ শাসন করতেন, আজ তিনি বিচ্ছিন্ন, নিঃসঙ্গ এবং বাস্তবতার নির্মম থাপ্পড়ে কোণঠাসা। আর সেই নিঃসঙ্গতা কাটাতেই কখনো ফোন করেন ঘনিষ্ঠজনকে, কখনো পুরনো অনুগত নেতাকর্মীদের। কিন্তু সম্প্রতি ফাঁস হওয়া একটি ফোন আলাপ যেন উন্মোচন করে ফেলল এক ভয়ঙ্কর বাস্তবতা। শুধু নিঃসঙ্গতা নয়, তার অন্তরালে লুকিয়ে আছে পৈশাচিক প্রতিহিংসার আগুন। আমার প্রধানমন্ত্রীদের দরকার নাই। শেখ মুজিব কন্যা শেখ হাসিনা, যিনি অতীতে ছিলেন গণতন্ত্রের মানসকন্যা নামে পরিচিত, সেই তিনি ফোনে হঠাৎ বললেন এমন কিছু কথা যা শুনে অনেকেই প্রথমে বিশ্বাসই করতে পারেননি। তবে আজ তার সত্যতা জানা গেল। আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা। আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, আমি তাদের মারার লাইসেন্স পেয়েছি, তাদের বাড়িঘর যেন অক্ষত না থাকে। এই কথা বলেই শেখ হাসিনা আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদকে সরাসরি প্রত্যক্ষ হুমকি, সহিংসতার নির্দেশ এবং বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করেন। সেই ফোন কলের কথোপকথনের ফরেনসিক বিশ্লেষণ সিআইডি নিশ্চিত করেছে এটি এআই জেনারেটেড নয়, এটি বাস্তব, আসল ও প্রমাণযোগ্য। এই তথ্য উঠে আসার পর প্রধান প্রসিকিউটর আদালতে কন্টেম্পট অফ কোর্ট বা আদালত অবমাননার অভিযোগ আনার আবেদন করেন। আদালত এই দুই ব্যক্তির বিরুদ্ধে নোটিশ ইস্যু করেছেন এবং 15ই মের মধ্যে সশরীরে বা আইনজীবীর মাধ্যমে জবাব দিতে নির্দেশ দিয়েছেন। এই দুজনের বিরুদ্ধে অর্থাৎ শেখ হাসিনা এবং শাকিল আহমেদের বিরুদ্ধে 11-4 ধারা অনুযায়ী কন্টেম্পটের নোটিশ ইস্যু করেছেন। জুলাই আগস্ট 2024 সময়কালে শেখ হাসিনার সরকার দেশের নাগরিকদের উপর পরিচালিত করে সহিংস দমন অভিযান। এ বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে এ সময়ে প্রায় 1400 জন নিহত হন, যার মধ্যে 13% ছিল শিশু। নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ সমর্থকরা যৌথভাবে হামলা চালিয়েছে, গ্রেপ্তার করেছে, এমনকি যৌন সহিংসতার মতো জঘন্য অপরাধেও যুক্ত হয়েছে। আর এই ফোন কলের সত্যতা সেই প্রতিবেদনে যে হাসিনার চিত্র তুলে ধরা হয়েছিল তারই এক জলজান্ত প্রমাণ। আর আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। জাতিসংঘের প্রতিবেদনে আরও উল্লেখিত ছিল যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন প্রধান বিক্ষোভকারীদের হত্যা করতে এবং পরে লাশ গোপন রাখতে। ঠিক যেমন এই ফোন কলে তিনি বিএনপি ও জামায়াতের কর্মীদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া সহ হত্যার কথা বলেন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে। সামিউল জয়, 21 টেলিভিশন।